এই সপ্তাহে বলিউডে বাহুবলী 2 দ্য কনক্লুশনের পাশাপাশি টলিউডে মুক্তি পেল অরিন্দম শীল পরিচালিত দুর্গা সহায়। দুর্গাপুজোর প্রাক্কালেই পুজোর আমেজ আর কাটিয়ে উঠতে পারছে না দর্শক। তার কারণ বিসর্জনের পর এটিও দুর্গাপুজো কেন্দ্রিক। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ছবির পটভূমি হলো মহালয়া থেকে দশমী পর্যন্ত উত্তর কলকাতার বসাকবাড়ির দুর্গাপুজো। বাড়ির কর্তা সোমশঙ্কর বসাকের সদ্য হার্ট অ্যাটাক হয়েছে। পারিবারিক গয়নার দোকান, তাই এখন দেখাশোনা করে তার দুই ছেলে। দুজনের স্বভাব ভিন্ন। বড় ছেলে দিব্যেন্দু রাগী, মাথা গরম এবং ছোট ছেলে শুভ শান্ত স্বভাবের। দুজনেই বিবাহিত। দুই বউয়ের স্বভাবও আলাদা। বড় ছেলের ছেলে হলো 15-16 বছরের ভৃগু, বাড়ির কনিষ্ঠতম সদস্য হলেও বাড়িটাকে মাতিয়ে রাখে। ছোট ছেলের মেয়ে জন্মের পরই মারা যায়। নার্সিংহোম থেকে সোমশঙ্কর ফেরার দিন বাড়িতে দুর্গা প্রতিমা আসে, আর সেই দিনই আসে তার দেখাশোনা করার জন্য আয়া, দুর্গা মণ্ডল ওরফে চায়না দাস। সুন্দরবন থেকে আসা দুর্গা গয়না ভর্তি বাড়িতে লোভ সামলাতে না পেরে গয়না নিয়ে যেই চম্পট দিতে যায়, ছোট বউ মানসী ধরে ফেলে। তবে বড় বউয়ের আপত্তি সত্ত্বেও দুর্গাকে ছোট বউ বহাল রাখে। এরই মধ্যে দুর্গা বাড়ির সবার মন জয় করে ফেলে। প্রত্যাশিতভাবে গল্পের দ্বিতীয়ার্ধই হলো টুইস্ট। দুর্গাকে আসলে আয়া হিসেবে পাঠানো হয়েছিল বসাকবাড়ির গয়নাগাটির খবর নেওয়ার জন্য। সেই খবরের ভিত্তিতে দুর্গার স্বামী মাধব ডাকাত দলের পান্ডা ও বাকিরা মিলে লুট করবে। তারপর ছবির ক্লাইম্যাক্স জানতে হলে আপনাকে ছবিটি পরপর্দায় দেখতে হবে। এই হলো মূল গল্প। এবার আসি ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ কেমন হয়েছে। ছবির কাহিনী অনুযায়ী চিত্রনাট্য হয়েছে অসাধারণ। চিত্রনাট্য লিখেছেন অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্ত। চিত্রনাট্যের পরতে পরতে যে বাঙালিয়ানা তা ছবিকে অনন্য করে তুলেছে। চিত্রনাট্যের মতো সংলাপের মধ্যেও ছিল বাঙালি ভ্যালুস বিদ্যমান। চিত্রনাট্যের মতো সংলাপও হয়েছে অসাধারণ। যেমন বড় ছেলে দিব্যেন্দু দুর্গাকে সোনার হার দিতে চাইলে সেটা অগ্রাহ্য করে দুর্গা বলে, শুধু দেওয়ার জন্য তো দিচ্ছেন না, কিছু তো নেবেনও। পুরুষতন্ত্র সমাজে সপাট থাপ্পড়। এমন অনেক সংলাপ আছে যে দর্শকের হৃদয়কে ছুঁয়ে যায়। দুর্গার সংলাপ হয়েছে গ্রাম্য ভাষায়। এবার চরিত্র। দুর্গা চরিত্রটিতে অভিনয় করেছেন সোহিনী সরকার। এই ছবির প্রধান নায়িকা হিসেবে পরিণত অভিনয় করেছেন। তিনি নিজেকে যেভাবে গ্রাম্য দুর্গায় রূপান্তরিত করেছেন, এক কথায় অসাধারণ। চরিত্রটি সাহসীও বটে। সোহিনী এর পূর্বে বহু ছবিতে ভালো অভিনয় করেছেন, কিন্তু এই ছবিতে একটা অন্য ডিগ্লেম লুকে দেখা গেল। নারী কেন্দ্রিক ছবির আরেকটি প্রধান চরিত্র হচ্ছে ছোট বউ। এই চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, এক শিক্ষিত বাঙালি গৃহবধূ। পর্দায় যেমন খুব সুন্দর গ্ল্যামারাস লাগছিল, পাশাপাশি অভিনয়ও করেছেন দারুণ। এর পূর্বে তনুশ্রীকে আমরা অন্য ধরনের চরিত্রে দেখি, কিন্তু এই ছবিতে বসাকবাড়ির ছোট বউ হিসেবে মন্ত্রমুগ্ধ। কথায় বলে না, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, চরিত্রটিও তাই। একদম যাকে বলে বাড়ির আইডল বৌমা। এছাড়াও কৌশিক সেন বসাকবাড়ির বড় ছেলে দিব্যেন্দু, সম্পূর্ণা লাহিড়ী বাড়ির মেয়ে, সুমন্ত মুখোপাধ্যায় বাড়ির কর্তা, ইন্দ্রাশিস রায় ছোট ছেলে শুভ, প্রত্যেকে আলাদা আলাদা প্রশংসার দাবি রাখে। এই ছবিতে নবাগত ঋতব্রত ভৃগু চরিত্রে দারুণ অভিনয় করেছেন। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্য ও অন্যান্যরা তাদের মতো করে ভালো অভিনয় করেছেন। এবার পরিচালনা। পরিচালক অরিন্দম শীল খুব বিচক্ষণতার কাজ করেছেন।
উৎসবপ্রিয় বাঙালিদের মন কেড়ে নেওয়ার জন্য দুর্গাপুজোকেই বেছে নিলেন হাতিয়ার হিসেবে। শবর সিরিজের ছবি হোক বা গোয়েন্দা সিরিজের ছবি, পরিচালক অরিন্দম শীল বক্স অফিসে ঝড় তুলতে সিদ্ধহস্ত। তার পরিচালিত শেষ 4টি ছবি দর্শক সিনেমা হল ভরে দেখেছেন। কিন্তু এবার আর গোয়েন্দা ছবি নয়, দুর্গাপুজোর প্রেক্ষাপটে একটি পারিবারিক ছবি, যা দর্শকের হৃদয় স্পর্শ করবে। পরিচালনা ভালো হয়েছে, পরিচালক দেখিয়ে দিলেন যে নায়ক ছাড়াও ছবি হয়। তাছাড়া পরিচালক দর্শকদের মধ্যে একটা বাঙালিয়ানার আমেজ সৃষ্টি করেছেন এই ছবির মাধ্যমে। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন পণ্ডিত বিক্রম ঘোষ, আবহ সঙ্গীতও তিনিই করেছেন। দুর্গাপুজোর প্রেক্ষাপটে ছবি বলে ছবির গান ও আবহ তৈরি করা হয়েছে সেইভাবে। গানের শরৎ সেতারের সঙ্গে ঢাক, এক কথায় অনবদ্য কম্পোজিশন। আর দুর্গা সহায় ফোক মেডলি ইতিমধ্যেই হিট। আর বিক্রম ঘোষ মানি ধ্রুপদ বা রাগ সঙ্গীতের সাথে অন্য গানের ছোঁয়া থাকবেই। আবহ হয়েছে দারুণ। এবার টেকনিক্যাল দিকগুলো দেখে নেওয়া যাক। ছবির সম্পাদনা হয়েছে অসাধারণ। সম্পাদনা করেছেন সুজয় দত্ত রায়। ছবিটিকে এত সুন্দর ব্যালেন্স করেছেন যে আপনার কোথাও একঘেয়েমি লাগবে না। এই ছবির সিনে ফটোগ্রাফার হলেন গৈরিক সরকার। চিত্রগ্রহণ হয়েছে চমৎকার। এছাড়া আর্ট ডিজাইন, কস্টিউম এবং মেকআপ সবকিছু অনবদ্য। সব মিলিয়ে ছবিটি ভালো হয়েছে। নায়িকা কেন্দ্রিক বাংলা ছবি হিসেবে আপনাদের ভালো লাগবে। তাছাড়া বাহুবলী 2-র সঙ্গে একই দিনে রিলিজ করার যে দুঃসাহসিকতা দেখিয়েছেন পরিচালক, ওনাকে কুর্নিশ জানিয়ে দুগ্গা দুগ্গা করে দেখে আসুন ছবিটি।